চাঁদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল মালবাহী জাহাজ এমভি আল বাখেরা। পুলিশ জানায়, সোমবার দুপুরের পর 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাদা আলাদা কক্ষ থেকে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে তারা। এছাড়া ৩ জনকে উদ্ধার করা হয় মুমূর্ষ অবস্থায়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এই জাহাজটি গতকালকে আনুমানিক 10:30টার দিকে চট্টগ্রাম থেকে সেলিং করে আসছে ইউরিয়া সার নিয়ে। আমরা এসে দেখতে পারলাম যে ৫ জন জায়গায় ডেড এবং ৩ জন মুমূর্ষ অবস্থায়। এখানকার যে নৌ পুলিশ আছে বা এখানকার যে পুলিশ আছে তারা তাদেরকে হসপিটাল নিয়ে গেছে। খবর পেলাম যে আপনার আলবকিয়ার এই জাহাজটা হচ্ছে ডাকা দিয়েছে। তো ডাকাতি হওয়ার পরে আমরা ওই খবরের পরে আমরা ওইখান থেকে আমরা চিন্তাধারা করলাম যে যেহেতু এখানে খবর এসেছে এখানে আমার থাকার কোনো জায়গা না, আমরা ডাইন সাইডে চ্যানেলে হচ্ছে করে জাহাজটা নোংর করে ওখান থেকে ট্রলার নিয়ে আমরা এই জাহাজের গায়ে আসছি। আসার পরে দেখি যে এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সব সেকেন্ড ইনস্টিটিউশনে যারা ছিল, স্যারেরা ছিল, এখানে এসে দেখছি। এবং আমরা আসার পরে তাদের কাছ থেকে শুনলাম যে ৮ জন স্টাফ, ৩ জন বেঁচে আছে আর ৫ জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। এর বেশি আমরা এখনো কোনো পরিচয় পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। স্থানীয়রা এমনটি বললেও পুলিশ বলছে এটিতে কোনো সার ছিল না। এনটিভি নিউজ ডেস্ক। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি। চাঁদপুরে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, ঘটনা সম্পর্কে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানাবেন। ফারজানা, গতকাল চট্টগ্রাম থেকে ইউরিয়া সার বোঝাই এমভি আল বাকারা একটি লাইটার জাহাজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্যরাতে চাঁদপুর নৌসীমানায় আসলে দুর্বৃত্তরা এই লাইটার জাহাজে প্রবেশ করে তাদেরকে আসলে এলোপাথা দিয়ে আসলে কুপিয়েছে। সেই তাদেরকে অতিরিক্ত হামলায় প্রথমেই এখানে ৫ জনের মৃত্যু হয়। এখানে গুরুতর আহত অবস্থায় আরো ৩ আহত হয়। তাদেরকে নৌ পুলিশ, কোস্টগার্ড, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় আরো 2 জন মৃত্যুবরণ করেন। এখন বর্তমানে একজন চিকিৎসারত আছে। তো এখানে নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ কিন্তু প্রাথমিক সূত্র তারা তদন্ত করছে। আমাদেরকে যদিও আমরা ভিতরে প্রবেশ করতে এখনো পর্যন্ত দেয়নি, তবে নৌ পুলিশ সুপার আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মধ্যরাতে এখানে দুর্বৃত্ত বলতে আসলে পূর্ব শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত কি পরিমাণ ভিতরে আসলে ক্ষয়ক্ষতি কিংবা লুট হয়েছে সেই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়ে দেয়। এছাড়া কিন্তু আশেপাশে বেশ কিছু জাহাজ রয়েছে, সেই জাহাজের স্টাফরা আমাদেরকে জানিয়েছে যে ডাকাত দল তারা কিন্তু মূলত আসলে এই অতর্কিত হামলার সাথে, ঘটনার সাথে কিন্তু জড়িত হতে পারে। তো তাদেরকে দেশীয় অস্ত্র আঘাতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। সেই জখমের কারণে তারা এই মৃত্যুবরণ করেন। যারা মৃত্যুবরণ করেন প্রত্যেকে কিন্তু মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের আলাদা আলাদা রুম থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সরকারি জেলা হাসপাতালে একজন চিকিৎসাধীন আছে, বাকি 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো ঘটনাস্থলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ অন্যান্য যে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তারা ইতিমধ্যে আমাদেরকে এখানে ব্রিফিং করেছেন। তো পরবর্তীতে তারা প্রাথমিক তদন্ত শেষে সব পরে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা?
এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?